अब फेस जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला है, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। তারপর মন্ত্রী কি ব্যাপার এত উৎফুল্ল লাগছে কেন তোমাকে? লাগবে না? হ্যাঁ, কতদিন কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই, আসছি যাচ্ছি মাইনে পাচ্ছি, কোনো কাজকর্ম নেই, তা আনন্দ থাকবে না? বাহ, এই তো সত্যি কথাটা স্বীকার করেছো। কিন্তু মহারাজ, মন্ত্রী মশাই কি কোনোদিন মিথ্যে কথা বলেছেন নাকি? আচ্ছা গোপাল, আমার পেছনে না লাগলে কি তোমার পেটের ভাত হজম হয় না? হ্যাঁ মহারাজ মহারাজ, সর্বনাশ হয়েছে মহারাজ, আমার সর্বস্ব চুরি হয়ে গেছে। সে কি, সব চুরি? মহারাজ 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 মহারাজ, আমারও সব চুরি হয়ে গেছে মহারাজ। বেশ হয়েছে মহারাজ, কাল আমার ঘরের সিন্ধুক ভেঙে সব চুরি হয়ে গেছে মহারাজ। সে কি, তোমারও? সেনাপতি, এক্ষুনি চোর ধরার ব্যবস্থা করো। আজ সভা শেষ। মহারাজ, এই 3 দিনে আরো 10টা চুরি হয়েছে। এবার কি তাহলে মহারাজের পালা? চুপ করো গোপাল, খালি বাজে কথা। কিন্তু এ কি কথা মন্ত্রী, এত চুরি আমার রাজ্যে? কিন্তু এই তো মন্ত্রী মশাই সেদিন বলেছিলেন যে ওই আসি যাই মাইনে পাই। ওহ গোপাল, তুমি থামবে? বেশ, এই আমি মুখে আঙুল দিলাম। তবে মন্ত্রী, গোপালের কথাটা কিন্তু ফেলে দেবার মতো নয়। এবার কি আবার আমার প্রাসাদে চুরি হবে নাকি? সেসব কোনো চিন্তা নেই মহারাজ, এখানে শুধু প্রহরী নয়, কতগুলো কুকুর পাহারা দেয়, সেটা বলুন তো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছ, প্রহরীরা রাতে ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু কুকুর তো আর ঘুমোবে না। কিন্তু হঠাৎ করে এত চোর এলো কোথা থেকে? এই সেনাপতি, আজ্ঞে মহারাজ। তুমি কি চাকরিটা খোয়াতে চাও? না না মহারাজ, আসলে চেষ্টা তো করছি, কিন্তু ধরতেই পারছি না চোরটাকে। একটু ভুল হলো যে। মানে হলো ওটা ওই চোরটা হবে না, হ্যাঁ, চোরগুলো হবে। কেন এই কথা বললে কেন? বাহ 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 বাহ, এত জিনিস চুরি করছে, তা একা একা কি এত জিনিস বয়ে নিয়ে যাওয়া যায়? বটেই তো, ঠিক। আমি বলি কি মহারাজ, ওই চোরেদের ধরার একটা দারুণ ফন্দি আমার মাথায় এসেছে। তাই নাকি? তোমার মাথায় আবার ফন্দিও আসে নাকি? বাবা, তা বলে ফেলো। বলছিলাম যে মহারাজ, সেনাপতিকে ছেড়ে দিয়ে গোপালকেই দায়িত্ব দিয়ে দিন না চোরেদের ধরার জন্য। হ্যাঁ, সে কি কথা? বটে, আমাকে লেজে গোবরে করার মতলব? হ্যাঁ, ঠিকই কথা মহারাজ, গোপালের যা বুদ্ধি, তার কাছে চোরগুলো তো নস্যি। ঠিক, তাহলে গোপাল লেগে পড়ো নাকি? আপনি বলেছেন আর আমি কি না করতে পারি মহারাজ? দেখি কি করা যায়। সব মন্ত্রীর দুষ্টুমি। এবার দেখি গোপাল কি করে চোরেদের ধরে। বুঝলে গিন্নি, ই আবার একা নয়,
একের অধিক চোর। তাই বুঝি? কিন্তু ওদের কি করে চিনবো সেটাই তো ভাবছি গিন্নি। কেন, চোরেরা কি মানুষ নয় যে ওদের আলাদা করে চেনা যাবে? সেই উপায়টাই তো খুঁজছি। দেখো, সমস্যা তোমার, আর তাই সেটা মেটাবেও তুমি। তবে আমি শুধু একটাই কথা বলতে পারি, হ্যাঁ, যে চোরেরা তো সকালে চুরি করে না, করে রাতে। আর তাই তাদের আলাদা করে চিনতে হলে রাতেই ওদের চিনতে হবে। কথাটা মন্দ বলনি গিন্নি, যাই বেরোই। সে যাও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি শুতে চললাম। সারাদিন খাটাখাটনির পর একটু বিছানায় গা না ফেললে আর পারা যায় না বাবা। সে যা খাটাখাটনি করছো সে তো জানি। তাহলে আর তোমার চেহারাটা নিয়ে আমাকে রীতিমতো পাল্লা দিতে না। কি গো, কিছু বললে নাকি আমার চেহারা নিয়ে? না, ওই পাগল না পেট খারাপ? আমি তোমার এত সাধের চেহারা নিয়ে কিছু বলতে পারি বলো? নাও নাও, আমার হয়ে গেছে, এবার তোমার কাজ সারো। হ্যাঁ, তাই সারি। বেরিয়ে তো পড়লাম কপাল ঠুকে, কিন্তু এখন চোরেদের দেখা পেলে হয়। কিন্তু দেখা পেলেই তো হবে না, কায়দা মতো একটা সাংকেতিক শব্দ তো ছাড়তে হবে। কিন্তু কি ছাড়ি কি ছাড়ি কি ছাড়ি? ও কি, ওদিকে কাদের যেন দেখা যাচ্ছে মনে হচ্ছে না? ঠিকই তো দেখছি, চৌমাথার ধারে কারা যেন গুজগুজ ফুসফুস করছে। তাহলে কি ওরাই চোর? না 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 না, এইভাবে কাউকে চোর ধরে নেওয়া যায় নাকি? তাহলে তাহলে গেলে পচার সাংকেতিক শব্দটাই ছাড়ি তাহলে। আরে, এ তো অনেকটা আমাদের মতোই আওয়াজ করছে কেউ। ওই তো, ওই বেটেটা। কিন্তু ব্যাটা কি চোর নাকি? এই চেহারায় চুরি। সেটা কাছে গিয়েই দেখা যাক না। কাজ হয়েছে মনে হচ্ছে। এদিকেই তো আসছে, তাহলে আরেকবার আওয়াজটা ছাড়ি। কে গো তুমি? হ্যাঁ, এরকম আওয়াজ দিচ্ছ যে বড়? বুঝতে পারছো না, আমি এক চোর গো, লোক খুঁজে বেড়াচ্ছি চুরি করব বলে। সে কি গো, আমরাও তো চোর। বাহ, ভালোই হলো তাহলে, একসঙ্গে চুরি করা যাবে। কিন্তু এত লোক থাকতে তোমার সঙ্গে চুরি করব কেন? করবে করবে, কেননা আমার এক গুপ্ত ক্ষমতা আছে। তাই নাকি? সে তো আমাদেরও আছে। কিন্তু আমি যখন তখন যে কোনো সময় রাজার দেওয়া শাস্তি মকুব করে দিতে পারি। তাহলে শোনো, আমিও না গন্ধ শুনতে বলে দিতে পারি যে বাড়িতে কোথায় কি সম্পত্তি রাখা আছে। আর তুমি? আমি ওই সিন্ধুকের তালার সামনে দাঁড়িয়ে তাতে হাত দিলেই যে কোনো তালাই যাবে খুললে। বলো কি গো? আরে, আমি যে কোনো পশু পাখির আওয়াজ শুনে বুঝতে পারি যে তারা কি বলছে। আর আমি একবার যার গলা শুনি তাকে আর ভুলি না। হ্যাঁ, কিন্তু তোমাকে দেখতে তো পুরো গোপাল ভাঁড়ের মতো। সেই তো ভুল করলে ভায়া, আমি গোপাল নই, পাগল। আর এই ভুল দিনের বেলা সবাই করে, কিন্তু তোমরা তো চোর, অথচ রাতের বেলা তোমরাও এই ভুলটা করলে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু চুরিটা কোথায় করবে বলো তো? কথায় আছে না, মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। চলো আজ রাজকোষ থেকেই চুরি করে আনি। খেপলে নাকি গো তুমি? কেন, ধরা পড়লে তো রাজার শাস্তি মকুব করার ভার আমার। ভয় কি? সেটা মন্দ বলনি। চলো তাহলে বন্ধুরা, না না, চোরেরা রাজপ্রাসাদে চলো। ওদের সঙ্গে তো ভিড়ে গেছি, আবার চুরিও করতে যাচ্ছি, কিন্তু এবার কি করে কি হবে দেখা যাক দেখা যাক। যা থাকে কপালে, জয় মা ভবানী। তাহলে আমরা এসে গেছি, বুঝলে? কিন্তু কোথা দিয়ে ঢুকবো বলো তো?
প্রথমে দেখতে হবে যে রাজকোষ প্রাসাদের কোন দিকে আছে। তাহলে ভালো করে গন্ধ শুকি। ওই তো পেছন দিকের উত্তর পশ্চিমের ঈশান কোণে। তাহলে ওদিকেই যাওয়া যাক। কিন্তু ঢুকবো কেমন করে? কেন, পাঁচিল টপকে? আর প্রহরী? আরে ধুর, প্রহরী প্রহরী সব ওই নাকে সর্ষের তেল ঢেলে ঘুমাচ্ছে। কিন্তু কুকুরও তো আছে, ওদের গায়ের গন্ধ আমি এখান থেকেই পাচ্ছি। কুকুর? ও কিচ্ছু হবে না, আমি রাজার শাস্তি আটকে দেব, আর কুকুর তো কোন ছাড়। আরে চলো 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 তাহলে। কি বলছে বলো তো? বলছে যে গোপাল গোপাল এসেছে। বেচারা কুকুর তোমাদের মতো আমাকেও গোপালের সঙ্গে গোলাচ্ছে। চলো চলো, আর দেরি করা ঠিক নয়, চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এইবার দেখো আমার হাতের খেল। হ্যাঁ, নাও নাও, এবার একটা করে পেটি তুলে নাও সকলে। বাহ, আজ তাহলে রাজকোষ থেকে চুরি করলাম, মানে রাজ চুরি। হ্যাঁ, গর্ব হচ্ছে না? বটেই তো, বটেই তো। চলো এবার। ও, কুকুরটা তো বড্ড চেঁচাচ্ছে। ও কুকুরটা বলছে যে চুরি করে পালালো। আমার কিন্তু বুক কাঁপছে। মানে ওই রাজার ঘর থেকে চুরি তো। যা বলেছিস। তাহলে পেটিগুলো এখানে রেখেই চল পালাই। আরে বাবা, বোকার মতো এত কষ্ট নষ্ট করে দিও না ভাই। আর আমার শক্তির তো পরীক্ষাই হলো না। বলেছি না, রাজার আদেশ বা শাস্তি সব মাফ করিয়ে দিতে পারি আমি। বলে নিয়েই যাই। চলো তাহলে। বিলক্ষণ, আর সঙ্গে আমারটাও। তাহলে আমাদের সঙ্গে আর দেখা হবে না। সেই তো, আমাদের এই দল এখানেই ভেঙে যাবে। ধুর পাগলা, তা হয় নাকি? আজ রাতে আবার আমাদের দেখা হবে। কিন্তু কোথায়? কেন, চৌমাথায়, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। বেশ, তাই হবে। যা যা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো। কেন মহারাজ, কি হয়েছে? চুরি আপনার প্রাসাদে? তাহলে আর বলছি কি? ও মা, কি দুষ্টু দেখো চোরেরা, মহারাজকেও ছাড়েনি। কিন্তু গোপাল তাহলে কি করলো বলুন তো মহারাজ? আসুক আসুক আজ গোপাল, আজ ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, ভালো করে আজ দেবেন তো মহারাজ, যাকে বলে একেবারে উত্তম মধ্যম। খুব বার বেড়েছে মোটা। ছোটবেলায় শেখেননি মোটাকে মোটা বলতে নেই? এই, এসব বাচাল কথা রাখো তো। চোর ধরবে বলে তো গেলে, কিন্তু চোর কোথায়? বরং আমার রাজকোষ থেকে তো চুরি হয়ে গেল সব। জানি তো মহারাজ। হ্যাঁ, জানো মানে? তুমি জানো চুরি হয়েছে? সে তো আমি কালকেই বলে দিয়েছিলাম। কেন গোপাল, তুমি কি আজকাল আবার ভবিষ্যৎ দেখতে পাচ্ছ নাকি? চোখ থাকলেই দেখা যায়। অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার চোরগুলোকে ধরে দাও তো গোপাল, নইলে কিন্তু আমি তোমাকে। তার আর দরকার হবে না মহারাজ। কিন্তু মহারাজ, কি চুরি হয়েছে সেটা কি জানেন? না, মানে ঠিক জানি না। ওই প্রহরী এসে খবর দিল। এই মন্ত্রী, যাও তো, যাও গিয়ে দেখে এসো। হ্যাঁ, যাই যাই। আমিও যাই, তবে দেখে আসি। কেন কেন, তোমার আবার গিয়ে কি হবে? তুমি তো জানোই কি চুরি হয়েছে। শুধু মিলিয়ে দেখে নেবে মন্ত্রীর থেকে যে তোমার কথাই ঠিক কিনা। বেশ, তবে দেখি। বেটা গোপাল কি সত্যি বলছে নাকি ভালো করে আমাদের মাথায় ঘোল ঢালছে? দেখি তো একটা কায়দা করে। এই তো 1 2 3। মোট 5টা পেটি নেই। এবার একটা পেটি আমিও সরাই। এটা আমার চুরি।
এবার বাছাধন গোপাল, দেখি তুমি কেমন দেখতে পাও যে কটা পেটি চুরি হয়েছে। এই তো মন্ত্রী, তা কটা চুরি হলো গো? মোট 6টা পেটি মহারাজ। মানে নিজে একটা নিল? বটে, এটাকেও ধরতে হবে হাতে নাতে। ঠিক আছে মহারাজ, ওই রাত্রে চোরেদের ধরবো, কিন্তু এখানে নয়, হ্যাঁ, চৌমাথায়। আর প্রহরীদের বলবেন ওই চিক চিক আওয়াজ শুনলেই যেন চলে আসে। বেশ বেশ, তাহলে আজ রাতেই চোরেদের হবে ঘচাং ফু, না হলে তোমার ঘচাং ফু। কিন্তু মন্ত্রী বেটাকেও তো চোখে চোখে রাখতে হবে। এখন এখন এখানেই সভা শেষ। কি রে, এই ভর দুপুরে খেলছিস তোরা? তোর কি করব, গল্প বলা তো ছেড়েই দিয়েছো। বলবো বলবো, কিন্তু এখন তো তোদের কাছ থেকে গল্প শোনার সময় আমার। মানে কি সব কথা বলছো গো গোপাল দাদু? ঠিকই বলছি রে। শোন, তোরা এখন সোজা মন্ত্রীর বাড়ির চারিদিকে ভালো করে নজর রাখ। কোন রকম বেচাল দেখলেই আমাকে খবর দিবি, কেমন? ঠিক আছে। তুমি কি পাগল হলে নাকি? কথা বলো না গিন্নি, কথা বলো না, কথা বলো না। বলবো না মানে? এই ভর দুপুর বেলায় সভা ছেড়ে বাড়ি এসে তুমি মাটি খুঁড়ছো আর বলবো না? আহ, আস্তে আস্তে। এখানে রাখবো রাজকোষ থেকে নিয়ে আসা সোনার পেটি। বলো কি গো, কি করে করলে গো? সেসব জেনে কি লাভ, হ্যাঁ? ঘরে আসা লক্ষ্মীকে যত্ন করে রাখতে হবে না? নাও নাও, যত পারো গর্ত করো। ওহ, সোনার পেটি, এই দিয়ে আমার সারা গা গয়না দিয়ে মুড়ে যাবে, কি বলো? ওহ, আগে ঠিক করে তো পুঁতি, তারপর এসব কথা বলা যাবে। বুঝলি, এই জন্যই গোপাল দাদু নজর রাখতে বলেছিল। তাহলে কি এই চোরকেই দাদু ধরবে নাকি? ধরবে ধরবে, মন্ত্রী মশাইও বাদ যাবে না। না, যাই, যা দেখার তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। এই এখন আবার কোথায় বের হচ্ছ গো? বাহ, চোরেদের ধরতে হবে না। আবার আজকেও? গিন্নি, আজই হবে চোরেদের দফা রফা। এই তো পৌঁছে গেছি, এবার দেখি গোপাল কি খেলটাই না দেখায়। কি জানে বাবা, চোরেদের যে কি করে ধরবে গোপাল। এই অন্ধকারে গোপাল ধরবে চোর, যত সব বুজরুকি। এই তো ওরা সব দাঁড়িয়ে আছে। আরে ওই তো পাগল এসে গেছে। এই ধরেছি ধরেছি, সব কটাকে ধরেছি। কি হচ্ছে কি কি হচ্ছে? এই যে মহারাজ, এই হচ্ছে চোরেরা। কিন্তু বুঝবো কি করে? এদেরকে সভায় নিয়ে যা হোক। বেশ বেশ, তাই কর তাই কর। এই যাই হোক, আমার চুরি ধরা না পড়লেই হলো বাবা। বলো, তোমরা সত্যি করে বলো, তোমরাই কি চুরি করতে? সত্যি না বললে কিন্তু আরো বড় শাস্তি পাবে। হ্যাঁ মহারাজ। এই তো স্বীকার করেছে। এই, কে আছো? এদেরকে গারদে আটকে রাখো। কিন্তু আমার গলা শুনে মনে হচ্ছে এই গোপাল আর কালকের পাগল একই লোক। তাহলে আমরা বলি ওকে যে ওর শক্তি প্রয়োগ করতে। হ্যাঁ ঠিকই তো, না হলে ওকেও শাস্তি পেতে হবে। সে কি আর করবি, হ্যাঁ? আমরা যে চোর, ধরা পড়েই গেছি। দেখাই যাক না। কি হে গোপাল বা পাগল, যে নামই ডাকি না কেন, এটা কিন্তু আমি বেশ বুঝতে পারছি তুমি আর কালকের রাতের লোক একই। কিন্তু তুমি তোমার শক্তির পরীক্ষা কালকেও দাওনি, আর আজও কি দেবে না? নিশ্চয়ই দেব মহারাজ। তাহলে সত্যি কথাটা শুনুন। বলো কি গোপাল,
তো মনে হচ্ছে গল্পের মতো কিংবা একটা নাটক দেখছি। তাই আমার অনুরোধ, এই চোরেদের ছেড়ে দিয়ে ওদের যে ক্ষমতা আছে সেটা ব্যবহার করার জন্য ওদের চর হিসেবে নিয়োগ করুন। এমনিতেই মাইনে দিতে মহারাজের যা তা অবস্থা, তার উপর আবার চর। তুমি থামো তো, গোপালের কথাই ঠিক। আর আজ থেকে ওরা এই রাজ্যে চর হিসাবে কাজ করবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কিন্তু একটা জায়গায় যে খচখচ করি যাচ্ছে মহারাজ। কেন? ওহো, তোমার আবার কি হলো? না হলো বলতে ওই কাল তো চুরি করলাম 5টা পেটি, কিন্তু মন্ত্রী মশাই বলেছেন যে 6টা পেটি। তাই ভাবছি ওই আরেকটা পেটি কোথায় গেল। হ্যাঁ, সে তো কোথায় গেল তাহলে বাকি পেটিটা? সে আমি কি করে বলবো, যা দেখেছি সেটাই তো বললাম। মহারাজ, আমি আমার ওই একটা খুদে সাগরেদকে এই রহস্য সমাধান করার জন্য নিয়ে এসেছি। তাই নাকি? রে ভেতরে আয়। আসলে হয়েছে কি মহারাজ? বটে, ঘোলা জলে মাছ ধরা। মন্ত্রীকে কান ধরে 100 বার উঠবোস করতে হবে। নাও নাও মন্ত্রী, শুরু করো শুরু করো। হ্যাঁ মহারাজ, মরে যাব মরে যাব, বাবা রে মরে যাব মহারাজ, একদম মরে যাব। ওরে বাবা রে, ওরে বাবা রে। আর গোপাল, তোমার এই অদ্ভুত বুদ্ধির জন্য মন্ত্রী চুরি করা পেটিটা তোমার পুরস্কার। এই আমার কপাল পুড়লো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.